মা পাঞ্জাবিটা দাও না, ভুলে গেছি। দিচ্ছি। চিকি চিকি দিচ্ছি। মা মা কি? কি করছো তুমি? গাড়িতে বসে আছি। বাবা গাড়িতে বসে আছে, তোমার আগে চলে দাও ব্যাগ দাও। যাই তাহলে। যাই বলতে নেই, বল আসি। আচ্ছা ও কি রে, মামাকে প্রণাম করতে ভুলে গেলি? এই সেই কাঠের ব্যবসা করে করে না বুদ্ধি শুদ্ধি একেবারে। ও বেশ ছেলে, যাও। যিনি তোকে এতটুকু বেলা থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে ব্যবসাপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন, তাকে প্রণাম করতে ভুলে গেলি? বাবা অন্যায় হয়ে গেছে বলছি তো, আসি। আচ্ছা। দেখো, আমি তোমাকে এমন কিছু বলিনি যে বাড়ির মধ্যে দাপাদাপি করে বেড়াতে হবে। বলেছো না বলিনি। বলার কিছু বাকি রাখোনি? বেশ করেছি, বলেছি। তুমি তো আমাকে বলেছিলে চলা বায়না কর। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তৈরি হতে সময় লাগে। তা বলে এতদিন লাগে না। তুমি আমাকে হাত দেখেও না বলছি, 7-8টা হার আছে আমার। তোমার তো আমি চিনি না। এই হার যদি আমার না হয়ে আজ অপরাজিতার হতো। কি বললে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বাড়িতে না আনা পর্যন্ত তোমার চোখে ঘুম আসতো না। না কে কোথায় চললে? ওই গো মাসিমা, কথাকে নিয়ে আবার শুরু হয়েছে। এই নিশ্চয়ই সেই হার নিয়ে। দিদিকে বুঝিয়ে আর পারি না, হারটা তৈরি করতে সময় লাগে তো। ভালো লাগেনি বলছি। কে যাও, শুনে যাও, আমার কথা শোনো। শুনে যাও, রাগ দেখা হচ্ছে, রাগ যেন আমি দেখিনি। শোনো, এই বিরাট দত্ত, এই সাত সকালে না খেয়ে দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার পিন্ডি চটকাতে। ছাড়। কি ব্যাপার পায়, আমার কথাটা শোনো। কি শুনবো কি? এই সাত সকালে বাড়ির কত না খেয়ে গেলে সংসারে অকল্যাণ। রাগ তোর করলেন অকল্যাণ, ছেড়ে দে আমাকে। আরে আজকে হার নিয়ে বাড়িতে ঢুকবো। নমস্কার। কোথায় গিয়েছিলেন? আমরা যাইনি তো, এলাম।
কিঙ্কর কি বলে বল দেখিনি কিসের কি আরে টিকিট কালেক্টর এখন দেখি বাবু বাবু নমস্কার হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কালই হয়ে গেছে কি ব্যাপারটা এই দেখুন 5 কাজের মানুষ ঠিক ভুলে বসে আছেন ওই যে আমার ছেলে চাকরির জন্য বলে দিয়েছিলেন রেলে সেটা কাল হয়ে গেছে ও কোথাও গিয়েছিলেন বুঝি মানে আমরা ও আচ্ছা তাহলে এখন আমি যাই অন্য সময় দেখা করবো ওখানে নমস্কার কিঙ্কর শোন এটা রাখ এটা 1025 টাকা আছে সাবধানে রাখবি আমি জঙ্গলে বেরোচ্ছি কথাবার্তা সব পাকা করে বিকেল নাগাদ ফিরে আসো হ্যাঁ হ্যাঁ এখানে যেরকম সব ব্যবসা স্যাপার দেখছি এত টাকা পয়সা নিয়ে এক পাও বাইরে বেরিয়ে পেলাম বরং এক কাজ করে ভালো করে খেয়ে দে দরজায় কিল লাগে লম্বাতে ঘুম লাগা ওই তো ওখানে মাদুর আছে না চলি আচ্ছা এই জঙ্গল এখান থেকে কত দূর কত দূর হবে এই মাইল 10-15 বাসে করে যাবো আর চলে আসো হুম বিলাস বিলাস শুনছিস কি হবে বলতো বেলা 2টা বাজলো এখনো লোকটা দেখানি এত ছটফট করছিস কেন একটু শক্ত হয়ে থাকতে পারিস না সকাল থেকে তো 2টা অব্দি শক্ত হয়ে রইলাম আর কত থাকবো এই ভর দুপুর বেলা ঘরের মানুষটা না খেয়ে রইল আর আমি শক্ত হয়ে থাকবো এইগুলো বড্ড বাড়াবাড়ি আজকাল এসব আর মানায় লোকটা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে সারাদিন তুই না খেয়ে রইলি কই আমি তো দিব্যি খেয়ে নিলাম আমি জামাইবাবুকে কম ভালোবাসি বলতে চাস ওসব বাজে কথা এখন থাক কি করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনা যায় সে কথা বল আমি তো বলছি বাবা আমার অন্যায় হয়ে গেছে আমি জীবনে কোনোদিন গয়না চাইবো না ঘেমে একবারে নেয়ে উঠলো হাতে কি কুড়ি কুষ্টি হয়েছে জোরে জোরে বাতাস কর না রে উনুনমুখো হ্যাঁ এবার হয়েছে মাছের মুড়োটা দুধের শাকটা যে চুরি করে খাওয়াচ্ছি দিন দিন এত দুর্বল হয়ে পড়ছিস কেন যাই যা 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 মা 10 বার ডাকলে একবারও তো কানে শুনতে পাস না মাসিমা ডেকেছে কিনা অমনি দৌড় কিঙ্কর যাই মাসিমা মাসিমা আমার দেখেছেন কেন মা আবার কেন বলা হচ্ছে নিজে তো দিব্যি খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলে এদিকে বাড়ির কর্তা যে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে সে কেন আছে কি সে কি বাবু বাড়ি নেই না রে সেই যে ঝগড়া করে বেরিয়ে গেছে এখনো ফিরে আসেনি ও আবার বুঝি আমি এক্ষুনি যেখানে পাবো ধরে নিয়ে আসবো ইস আপনারা আগে বলেননি কেন তুই জানা একবার যা তুমি কি সে তুমি না ছবি আজ নতুন নতুন লাগে কি যেন স্বপ্ন মায়ায়